5ই আগস্টের দিন সকালবেলায় যেখানে এই উম্মতের মুখ থেকে এই শব্দ বেরিয়েছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আর আসবে না? এই জুলুম আর কতদিন? যেভাবে নির্দ্বিধায় হত্যা করা হচ্ছে শুধুমাত্র নিজের চেয়ারটাকে মজবুত রাখবার জন্য। আফসোস লাগে আজকে এখনো পর্যন্ত ৩-৪ মাস অতিক্রান্ত হয়নি, আমাদের অনেকেই আগেকার ইতিহাসগুলোকে বেমালুম ভুলে যাচ্ছে এবং ভুলিয়ে দেবার চেষ্টা করছে। 16 বছরের গুম, খুন, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, আয়নাঘর, বিডিআর হত্যাকাণ্ড, দেশপ্রেমিক সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অফিসারদেরকে হত্যা করে নিঃশেষ করে দেয়া, দেশের মেরুদণ্ড ভেঙে দেয়া থেকে শুরু করে শাপলা চত্বরের কালো রাতের কাহিনী কেনা জানে। ছাত্র এবং ছাত্রীদের যে আন্দোলন হয়েছিল, নিরাপদ সড়ক আন্দোলন, সেই সড়ক আন্দোলনকে বন্ধ করবার জন্য জাতির মৌলিক চাহিদা নিরাপত্তার দাবিকে মুখের ভিতরে কালো কাপড় দিয়ে চেপে বন্ধ করে দেবার জন্য লেলিয়ে দেয়া হয়েছিল গুন্ডা বাহিনীকে। ছোট্ট ছোট্ট কচি কচি মেয়েদেরকে ধরে ধরে নিয়ে ধর্ষণ করে বাবা মাকে ভয় দেখানো হয়েছিল। এত তাড়াতাড়ি বাঙালি জাতি ভুলে যায় না। হাজরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। এই সেই মাঠ, এই সেই সংস্থা, যে সংস্থার উদ্যোগে এই মাঠে, এই এলাকাতেই মাত্র 1 বছর আগে আলোচনার ঘোষণা ছিল। কত রকমের বিধিনিষেধ, অমুক আসতে পারবে তো তমুক আসতে পারবে না, এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না। তারপরেও আবার এই আঙ্গিকে বলতে হবে, ওই আঙ্গিকে বলা যাবে না। কত রকমের বিধিনিষেধ, কত রকমের কণ্ঠরোধ করবার চেষ্টা করা হয়েছে। হামলা চালিয়ে, মামলা দিয়ে, জেল জুলুমের শিকার করেও সত্যের কণ্ঠকে স্তব্ধ করা যায় নাই। যারা স্তব্ধ করতে চেয়েছিল তারা স্তব্ধ হয়ে গেছে। যারা বাধা দেবার জন্য হুমকি দিত তাদেরকে আজ খুঁজেও পাওয়া যাচ্ছে না। 16 বছরের লুটপাট লুণ্ঠনের ফলাফল মাত্র 2টা সুটকেস। 2টা সুটকেসের বেশি নেওয়ার অনুমতি হয় নাই। হেলিকপ্টার উঠতে পারবে না। বুঝেন নাই মনে হয়? 16 বছর ধরে কামাই করে, লুটপাট করে, জনতার যা কিছু আছে সবকিছু চুষে নেবার পরেও নেবার কোনো কিছু সাথে নাই। সাথে নিয়ে বাহিরে যাবে, সেই যাওয়ার সুযোগটা নাই। খাবার তৈরি করা হয়েছে, সেই খাবার যথাযথভাবে তৈরি হয়ে পড়ে আছে, সেই খাবার খেয়ে চেখে যাবারও সুযোগ দেওয়া হয় নাই। রান্না করা খাবার কার জন্য রান্না করা হলো? যার জন্য রান্না করা হলো, যাকে কেন্দ্র করে এত কিছু তৈরি করা হলো, তিনি কিন্তু দিনের আলোতেই উড়াল দিয়ে পেছন দিয়ে পগার পার, আর সেই খাবার খেলো ছাত্র জনতা। তবে আফসোসের বিষয় হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এই বাঙালি জাতি দমে থাকার জাতি নয়। তাদেরকে চাপ দিয়ে দমিয়ে রাখা যাবে তা কিন্তু নয়। অতএব কাছের পরাশক্তিকে যারা তুচ্ছ করে লাথি মেরে বের করে দিতে পারে,
তাদের সামনে আবার ট্রান্সজেন্ডার, সমকামিতা ইত্যাদির অপকর্মকে যদি এদেশে আনয়ন করবার চেষ্টা করা হয়, তাদের সামনে আটলান্টিকের ওই পারের পরাশক্তিকেও লাথি মেরে দূর করতে 1 মিনিটও সময় লাগবে না ইনশাআল্লাহ। অতএব এই বাহানায় ওই বাহানায় কোন বিজাতীয় কালচারকে আমাদের এই বাঙালি মুসলিম জাতির উপরে চাপিয়ে দেওয়া যাবে না। যারা দেবে তারা সতর্ক হয়ে নেন। ষড়যন্ত্র যাই করেন, তলে তলে আঁতাত যাই করেন, যেটাই করেন না কেন, আল্লাহ তাআলা বলেন আমার বিরুদ্ধে যত কিছুই পাকাও, ওয়া আকিদু কাইদা, আমারও একটা প্ল্যান আছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরা চক্রান্ত করে আমার দিনকে, আমার ইসলামকে, যেটাকে আমি পাঠিয়েছি মাথা উঁচু করে দাঁড়াবার জন্যে, সেটাকে নামিয়ে দিতে চায়, সেটাকে বিলুপ্ত করতে চায়। যারা করতে চায়, যারা চক্রান্ত করে, আল্লাহ বলেন ওয়া আকিদু কাইদা, ওদের এই চক্রান্তটা আমার মাস্টার প্ল্যানের অংশ। ওরা মনে করছে ওরা জিতে যাবে, তা নয়, আমি তো ছাড় দিই, ছেড়ে দিই না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 20 বছর পর্যন্ত নিষ্পেষিত করেছে, নির্যাতিত করেছে, কিন্তু 2021-এ আফগানিস্তান থেকে মোল্লাদের হাতেই পাত্তাড়ি গুটাতে হয়েছে। ঠিক কি ঠিক না? ওখানে মোল্লার সংখ্যা আমাদের দেশের মোল্লার সংখ্যার চেয়ে কিন্তু কম। এটা জানেন কিনা আপনারা? ওই দেশে মোল্লার পরিমাণ এবং সংখ্যা আমাদের দেশের মোল্লার পরিমাণের চাইতে কিন্তু কম। ওখান থেকে যদি পাত্তাড়ি গুটিয়ে ভাগা লাগে, আমাদের দেশে সমকামিতা আর অপকর্ম আনয়নের দুঃসাহস যারা দেখাবে, তাদেরকে ইনশাল্লাহ তার চেয়ে কম সময়েই পাত্তাড়ি গুটিয়ে ভাগা লাগবে। চক্রান্তটা চলছে, এই জন্য বললাম। ওরা মনে করেছে ব্যাস একটাকে তো ভাগিয়ে দিয়েছে, এখন আমরাই দখল করে নেব, আমরাই সবকিছু নিজেদের মন মতো সাজাবো। নিজেদের মন মতো সাজানোর জন্য অন্য কোনো দেশ চয়েস করে নেন, অন্য কোনো দেশ চয়ন করে নেন, পছন্দ করে নেন। বাংলাদেশের দিকে আল্লাহর ওয়াস্তে তাকায়েন না। কারণ আগেরটা তো কাপড় চোপড় সহ, শাড়ি টাড়ি ছায়া টায়া সহ যাইতে পারছে। সামনের যেটাকে ধরা হবে ওটা প্যান্ট জাঙ্গিয়ে কোনোটা রাখা হবে না, ওটা আগেই চলে যাবে। ঠিক কি ঠিক? এই জন্য আল্লাহর ওয়াস্তে একটু সাবধান থাকা দরকার। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য বড় শুকরের মওকা করে দিয়েছেন, যেটা আমরা কল্পনা করতে পারতাম না 5ই আগস্টের আগ পর্যন্ত। 5ই আগস্টের দিন সকালবেলায় যেখানে এই উম্মতের মুখ থেকে এই শব্দ বেরিয়েছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আর আসবে না? এই জুলুম আর কতদিন? যেভাবে নির্দ্বিধায় হত্যা করা হচ্ছে শুধুমাত্র নিজের চেয়ারটাকে মজবুত রাখবার জন্য, আফসোস লাগে আজকে এখনো পর্যন্ত 3-4 মাস অতিক্রান্ত হয়নি, আমাদের অনেকেই আগেকার ইতিহাসগুলোকে বেমালুম ভুলে যাচ্ছে এবং ভুলিয়ে দেবার চেষ্টা করছে। 16 বছরের গুম, খুন, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, আয়নাঘর, বিডিআর হত্যাকাণ্ড, দেশপ্রেমিক সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অফিসারদেরকে হত্যা করে নিঃশেষ করে দেয়া, দেশের মেরুদণ্ড ভেঙে দেয়া থেকে শুরু করে শাপলা চত্বরের কালো রাতের কাহিনী কেনা জানে। ছাত্র এবং ছাত্রীদের যে আন্দোলন হয়েছিল, নিরাপদ সড়ক আন্দোলন, সেই সড়ক আন্দোলনকে বন্ধ করবার জন্য
জাতির মৌলিক চাহিদা নিরাপত্তার দাবিকে মুখের ভিতরে কালো কাপড় দিয়ে চেপে বন্ধ করে দেবার জন্য লেলিয়ে দেয়া হয়েছিল গুন্ডা বাহিনীকে। ছোট্ট ছোট্ট কচি কচি মেয়েদেরকে ধরে ধরে নিয়ে ধর্ষণ করে বাবা মাকে ভয় দেখানো হয়েছিল। এত তাড়াতাড়ি বাঙালি জাতি ভুলে যায় না। অতএব আজকে যারা দেখবেন বলবে আগেই ভালো ছিলাম, বুঝতে হবে এরা হলো ওই অপকর্মের দোষর, নতুবা তারা এত স্মৃতি শক্তিহীন যে কিছুদিন আগের কথাও তারা ভুলে যায়। পুঁটি মাছের মাথায় যে মগজটুকু আছে সম্ভবত সেটাও নাই। মেরে মোহতারাম দোস্ত, একের পর এক নির্যাতন আর নিপীড়ন মাত্র 15-16 দিনের মধ্যে, মাত্র 15-20 দিনের মধ্যে 1,500-এর উপর মানুষকে হত্যা করা, 17-18 হাজার মানুষকে আহত করে হসপিটালের বেডে পাঠিয়ে দেওয়া, কত বড় নির্মম নির্যাতন ছিল যারা চোখের সামনে দেখেনি তারা কল্পনাও করতে পারবে। হাদিস শরীফের ভাষ্য হলো এই, যারা অতীত ভুলে যায় তারা কোনোদিন সামনে এগোতে পারে না। যারা অতীত ভুলে যায় তারা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, তারা সাকসেসফুল হতে পারে না, সফল হতে পারে না। হাদিস শরীফে এক ঘটনা এসেছে, আপনারা জানেন। আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠালেন বনে ইসরায়েলের 3 জন ব্যক্তির কাছে। একজন ব্যক্তি ছিল ধবল রোগী, গায়ে শ্বেত রোগ ছিল, চামড়ার কিছু অংশ সাদা, কিছু অংশ আমাদের বাংলাদেশিদের মতো স্বাভাবিক, মানে কিছু ইংরেজ কিছু বাঙালি, আধা ইংরেজ আধা বাঙালি। এই শ্বেতি রোগী দেখতে ভালো লাগে, বলেন না কেন? অতএব মুসলমানও কিন্তু আধা মুসলিম আধা কাফের, আধা মুসলিম আধা মুনাফিক এই ধরনের হইলে চলবে না। পরিপূর্ণ 100-তে 100 মুসলমান হওয়া লাগবে, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। 10%, 20%, 30%, 40%, 70%, 80% দাখিল হলাম, বাকিটুকু হলাম না তা নয়। কারণ যতটুকু আমি ইসলামের মধ্যে ঢুকবো না অতটুকু হবে শয়তানের অনুসরণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম ওই কিছু অংশ সাদা কিছু অংশ দেখতে খারাপ লাগে না। আবার শ্বেতি রোগীর ভিতরেও পার্থক্য আছে। কিছু শ্বেতি রোগী আছে শুধু সাদা রং, আর কিছু আছে ওর ভিতরেও আবার ঘা থাকে, এই টাইপের। আরেক লোক ছিল টেকো। টেকো মানে স্বাভাবিকভাবে মাথার যে চুল পড়ে যায় বয়সের কারণে বা জেনেটিক কারণে, সেই টেকো না। স্বাভাবিকভাবে যাদের চুল পড়ে তাদের চুল সামনের অংশে বা মাঝখানের তালুতে বা এই অংশটাই পড়ে যায়, ঠিক কিনা? চারিদিকে থাকে। যেই টেকোর কথা বলা হচ্ছে সেই টেকোর স্কিন প্রবলেম ছিল, তার স্কিনে এখানে টাক, এখানে চুল, এখানে টাক, এখানে চুল, এখানে টাক, এখানে চুল, এরকম দেখতে খুব খারাপ লাগে এবং মানুষ ঘৃণা করে। তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ। এই 3 ব্যক্তির কাছে একজন ফেরেশতাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠালেন তাদের পরীক্ষা নেবার জন্য। প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা আসলেন, এসে নিজের পরিচয় দিলেন, আমি অমুক, মানে আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতা, আপনার কাছে কি প্রিয় বলেন।
যেটা আপনার কাছে প্রিয় হবে সেটা দিয়ে দেওয়া হবে। আমি দোয়া করলে আল্লাহ কবুল করবেন। তো সে বলছে জিলদুন হাসান, আমার খুব সুন্দর চামড়া দরকার। মানুষ আমাকে এই চর্মরোগের কারণে ঘৃণা করে, ভালো ভালো অনুষ্ঠানে বড় দাওয়াতে আমাকে জায়গা দেয়। অতএব আমার চামড়াটা যদি ভালো হয়ে যেত। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন, মুহূর্তের ভিতরে সে সুস্থ হয়ে গেল, সুন্দর চামড়ার অধিকারী হয়ে গেল, কোনো রোগ নাই। তুমি আর কি চাও বলো? তো সে বলছে যে আমাকে একটা উটনি দিলেই হবে, একটা উট দেন যেটা দিয়ে আমি খেয়ে পরে বাঁচবো। তো ফেরেশতা তাকে একটা নাকাতুন আশরা দিলেন, অর্থাৎ গাভীন উটনি দিলেন, কিছুক্ষণ পরে যেটা প্রসব করবে, বিয়েইব কয়, বাচ্চা দিবে, এরকম একটা উটনি দিলেন, দিয়ে দোয়া করে দিলেন আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দেয়। গেলেন ওই গাঞ্জার কাছে, টাকালা টাকালা টাকালু টাকালা টাকালাতা টাকালনা, এই সরফে কবিরের কাছে গেছেন, টাকমিয়ার কাছে। টেকুর কথা আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে? ইসলাম নিয়ে, মৌলবি নিয়ে বহুত রকমের বড় বড় কথাবার্তা বলছিল, তারপরে কি জানি হয়ে গেছিল, মনে আছে? না থাকলে নাই, থাকলে বালা, না থাকলে আরো বালা। উদ্দেশ্য উদ্দেশ্যর মুরাদে পারবে। তো ওই টেকর কাছে যাওয়ার পরে যখন ফেরেশতা জানতে চাইলেন কি প্রিয়, তো ফেরেশতা বলছে, ওই লোক বলে শাহরুন হাসান, আমার খুব সুন্দর চুল হলে, আমার যে মাথার অবস্থা, মানুষ দেখে ঘৃণা করে, বিভিন্নভাবে বিভিন্ন শব্দ দিয়ে কটাক্ষ করে, খারাপ লাগে খুব, আমার চুল হলে খুব ভালো হয়। ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে একদম গোটা মাথা ভর্তি ঝাঁকড়া চুল হয়ে গেল, খুব সুন্দর চুল। কি চাও? এ চাইলো গরু। তো একটা গাভীন গরু দিয়ে বরকতের দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা বরকত দেখ। তৃতীয় ব্যক্তি অন্ধ, অন্ধের কাছে গেলেন, কি পছন্দ, কি চাও? তো বলছে আমার দৃষ্টি শক্তিটা যদি ফিরে পাই, আমি যদি একটু দুনিয়াটা দেখতে পাই, মানুষকে দেখতে পাই,